বেআইনি মাকানকে নিয়ে অনেক তোলপাড় করেছি, অনেক ভয়েস রেজ করেছি। ভারতীয় জনতা পার্টি আমাকে কোনো সহযোগিতা করলো না। যদি বিজেপি ক্ষমতা চলে আসবে তাহলে বড় জিম্মেদারি অমিতাভ চক্রবর্তী দাঁড়ান ভারতীয় জনতা পার্টির মুখ হয়ে, তাহলে আমরা অভিষেক ব্যানার্জিকে বসিয়ে মমতা ব্যানার্জি একটা পিলার আমরা শেষ করতে পারবো। নওশাদ সিদ্দিকীকে দেখে এখনও মানে মমতা ব্যানার্জি ভীত আছে। ভারতীয় জনতা পার্টির মানে যা ক্যান্ডিডেট থাকবে তার মুখের উপরে কোনো হিন্দু মুসলমান থাকবে না, তার মুখের উপরে জনগণ থাকবে। আমি জিজ্ঞেস করতে চাই অভিষেক ব্যানার্জি নিজের বউকে নিয়ে কেন সন্দেশখালি যাচ্ছে না এখন পর্যন্ত? ডিয়ার লটারি পুরো কথাটা বলতে পারে তাহলে আমি টিএমসি জয়েন করে নেব। লোকসভা নির্বাচনের প্রচার মোটামুটি সব দল বা সব টিম থেকে শুরু হয়ে গেছে, সব নেতা নেত্রী যারা দাঁড়িয়েছেন তারাও শুরু করে দিয়েছেন। কিন্তু যদি ডায়মন্ড হারবারের কথা বলি, সেখানে এখনও বিজেপির কোনো প্রার্থী এখনও দাঁড়ায়নি, তার নাম প্রকাশ পায়নি। কোথাও কি যে এই যে সাধারণ মানুষের সঙ্গে যে জনসংযোগটা কম হচ্ছে, এখনও প্রচার শুরু হয়নি, প্রার্থী দাঁড়ায়নি, এটা কি লোকসভা ভোটের ওপর, ভোট ব্যাংকের উপর প্রভাব ফেলতে পারে? না না, ভোট ব্যাংকের উপরে কোনো প্রভাব ফেলতে পারে না। হ্যাঁ, এমন একটা কথা আছে কি ডায়মন্ড হারবার একটা ভাইটাল সিট, ওখানে পিসের ভাইপো আছে। পিসের ভাইপো সবসময় নিজেরকে একদম হিরো মতন মানে প্রেজেন্ট করে সবাই সামনে, মানে নিজেরকে এমন প্রেজেন্ট করে যে সব থেকে বেশি নলেজেবল পারসন উনি আছেন এই ধরতির উপরে। তাহলে একটা ভাইটাল সিট আছে, আর ওখানে যদি এখনও যদি প্রার্থীতা বিজেপির প্রার্থী যদি দাঁড়িয়ে যেত তাহলে ওখানে মেহনত করতে পারতো। আমি আগেও আপনার চ্যানেলকে বলেছিলাম কে অভিষেক ব্যানার্জি বিরুদ্ধে যদি অমিতাভ চক্রবর্তী দাঁড়ান তাহলে ওখানে একটা প্রভাবটা খুব ভালো হবে, খুব ভালো হবে। মানুষ ওখানে কনভিন্স হবে, মানুষ ওখানে ভাববে কি একটা অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি একটা বিরাট একটা বড় একটা মানে কনভিন্সিং মুখটা দিয়েছে। ডায়মন্ড হারবার সিটটা এমন কোনো মানে ছোট্ট সিট নেই, ছোট্ট কনস্টিটিউয়েন্সি নেই। ডায়মন্ড হারবার একটা এমন সিট আছে যেখানে আপনি 3টে ওয়ার্ড দেখবেন একদম ভর্তি মুসলমান, 2টে ওয়ার্ড আপনি দেখবেন ভর্তি হিন্দুরা সনাতনীরা, একটা ওয়ার্ড আপনি দেখবেন যেখানে মিশিয়ে মানুষরা আছে, ওখানে খ্রিস্টানও আছে, ওখানে পাঞ্জাবিরাও আছে, ওখানে বৌদ্ধরাও আছে, তো মিশিয়ে লোকজন আছে। তো ডায়মন্ড হারবার খুব খুব ভাইটাল সিট আছে। আর এটা মানে ডায়মন্ড হারবারকে নিয়ে যদি খুব আলোচনার মধ্যে আমরা যাচ্ছি তাহলে আমি ভাববো যদি অমিতাভ চক্রবর্তী দাঁড়ান ভারতীয় জনতা পার্টির মুখ হয়ে, তাহলে আমরা অভিষেক ব্যানার্জিকে বসিয়ে মমতা ব্যানার্জি একটা পিলার আমরা শেষ করতে পারবো। আগে 2026-এর রাস্তাটা আমরা ক্লিয়ার আর ক্লিন করতে পারবো। ডায়মন্ড হারবারে যত বেআইনি কাজ হচ্ছে, যত স্ক্যাম হচ্ছে, সেটা আমরা প্রকাশে আনতে পারবো 2026 বিধানসভা ইলেকশনের সময়। আবার যদি অভিষেক ব্যানার্জি জিতে যাবে তাহলে হবে কি যত স্ক্যামবাজি হয়েছে, যত ঘাপলা হয়েছে, যত ইলিগাল পেট্রোল পাম্প খোলা হয়েছে, যত ইলিগাল কনস্ট্রাকশন হয়েছে, যত ডিয়ার লটারি কাজ হয়েছে, সেটা 2026-এর বিধানসভা ইলেকশন সময় অভিষেক ব্যানার্জি সবাইকে একদম হাইড করে দেবে। আর নিজের বক্তব্য রেখে নিজের পলিটিক্যাল গুন্ডাকে দাঁড়িয়ে মানুষের চোখে আসতে দেবে না যে কত ডিয়ার লটারি টাকা তুলেছে, আর কত ডিয়ার লটারি আর ইলিগাল বেআইনি যা পেট্রোল পাম্প আর বেআইনি মাকান আছে, যা স্ক্যাম আছে, কত অভিষেক ব্যানার্জি মানে ওখানে চালাচ্ছে। আর যদি অমিতাভ চক্রবর্তী দাঁড়াচ্ছেন তাহলে এই পুরো স্ক্যামটা, পুরো ঘাপলাটা আমরা জনগণের সামনে 1.5 বছর থাকবে আমাদের হাতে, 1.5 বছরের ভিতরে আমরা জনগণের সামনে একদম প্রকাশ্যে আনতে পারবো। আচ্ছা, এই একই সূত্রে যদি আমি বলি, সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম তিনি আশাবাদী আছেন যে নওশাদ সিদ্দিকীর সঙ্গে তাদের জোট হতে পারে, এবং সেখান থেকে একটা কথা উঠে আসছে যে নওশাদ সিদ্দিকী হয়তো ডায়মন্ড হারবারে দাঁড়াতে পারে। কি বলবে এই বিষয়ে? হ্যাঁ, দাঁড়াতে পারে, কেন? আমি তো আপনাকে এখন বললাম কি 3টে ওয়ার্ড যা আছে, 3টে ওয়ার্ড একদম শুদ্ধ মুসলমান আছে। আর নওশাদ সিদ্দিকী যদি ওখানে দাঁড়াচ্ছে তাহলে এই 3টে ওয়ার্ডের টিএমসির মুসলমান ভোটটাও কাটতে পারবে, একদম কাটতে পারবে। নওশাদ সিদ্দিকীকে দেখে এখনও মানে মমতা ব্যানার্জি ভীত আছে,
এখনও মমতা ব্যানার্জি ভীত আছে। ও পীরজাদা বাড়ি থেকে আসছে, একটা সেন্টিমেন্টাল অ্যাটাচমেন্ট মুসলমানের, একটা ইসলামিক অ্যাটাচমেন্ট মুসলমানের। তাহলে যদি নওশাদ সিদ্দিকী ওখানে নিজের পার্টি থেকে যদি নাও কারোর সঙ্গে অ্যালাইজ করে দাঁড়াবে, তাও আমি ভাবছি কি এই 3টা ওয়ার্ডের ভোটটা কাটতে পারবে অভিষেক ব্যানার্জির ভোটটা। বিজেপির জন্য কি হতে পারে, মানে ওখানে যে বিজেপির সাথে লড়াইটা কেমন হবে তাহলে? না, বিজেপি যদি অমিতাভ দা দাঁড়াবেন, অমিতাভ চক্রবর্তী দা, তাহলে আমরা তো যোজনা নিয়ে কথা বলবো, আমরা তো ইউসিসি নিয়ে কথা বলবো, আমরা তো উন্নয়ন নিয়ে কথা বলবো, আমরা ডেভেলপমেন্ট নিয়ে কথা বলবো, আমরা প্রত্যেক মহিলা, প্রত্যেক ঘরের মহিলাকে শিক্ষিত করার ক্ষমতা, শিক্ষিত করার কথা বলবো, আমরা মহিলাকে এম্পাওয়ার করার কথা বলবো, আমরা যত বেআইনি কাজ হচ্ছে, যত মানুষের আবেগ সঙ্গে খেলা হচ্ছে সেটা শেষ করার কথা বলবো। ভারতীয় জনতা পার্টির মানে যা ক্যান্ডিডেট থাকবে তার মুখের উপরে কোনো হিন্দু মুসলমান থাকবে না, তার মুখের উপরে জনগণ থাকবে। আচ্ছা, এই যে জলপাইগুড়ি ময়নাগুড়িতে যে প্রাকৃতিক বিপর্যয় হলো তার ওপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এত কাছে থেকেও কেন তিনি যাননি, তিনি তো মানুষের পাশে থাকার কথা বলেছিলেন, তাহলে এই যে প্রাকৃতিক বিপর্যয়ে সাধারণ মানুষের এত ক্ষয়ক্ষতি হয়েছে সেটা কেন তিনি যাচাই করতে যাননি, দেখতে যাননি? আজকে সকাল আসার সময় আমি রেডিওতে শুনলাম, 98 রেডিও চ্যানেল উপরে শুনলাম কি অভিষেক ব্যানার্জি বলছে কি আমাদেরকে ভোট দাও, তাহলে আমরা ঘরের ফার্স্ট ইনস্টলমেন্টটা দিয়ে দেবো। আবার একটা বিরাট উনি ফুলঝড়িটা ছেড়েছেন। আমি জিজ্ঞেস করতে চাই অভিষেক ব্যানার্জি নিজের বউকে নিয়ে কেন সন্দেশখালি যাচ্ছে না এখন পর্যন্ত? আমি জিজ্ঞেস করতে চাই ফরহাদ বাবু নিজের বউ আর নিজের মেয়েকে নিয়ে সন্দেশখালি কেন যাচ্ছে না? আমি জিজ্ঞেস করতে চাই এই সাধন পান্ডে মেয়ে যা এত হুড়হুড় করে নাচে, এত মেকআপ পলিশ করে ঘুরে, বাল ফাল সেট শ্যুট করে ঘুরে, ও কেন যাচ্ছে না সন্দেশখালি? যাবার উচিত। আমি তো গেলাম, এরা কেন যাচ্ছে না? দেখুন একটা অঙ্গুল তোলার আগে এটা দেখতে হবে কি কতটা অঙ্গুল আমার পাশে আসছে, এটা দেখতে হবে। কিছুদিন আগে একটা সভা থেকে অভিষেক ব্যানার্জি বলেছিলেন যদি বিজেপি পশ্চিমবঙ্গে বিনা টাকায় গ্যাস দিতে পারে, জ্বালানি গ্যাস যেটা রান্নার গ্যাস, তাহলে ও 42 জন যে প্রার্থী আছে তিনি তুলে নেবেন। যদি অভিষেক ব্যানার্জি ডিয়ার লটারি পুরো কথাটা বলতে পারে তাহলে আমি টিএমসি জয়েন করে নেব। যদি অভিষেক ব্যানার্জি এই কথাটা বলতে পারবে যে কুণাল ঘোষ পুলিশ ভ্যানের উপরে চড়ার সময় কেন বলেছিল কে চোরের রানী মমতা ব্যানার্জি আছে, তাহলে এই প্রমাণটা যদি অভিষেক ব্যানার্জি দিয়ে দেবে আমি ক্ষমা চেয়ে নেব শাহী ইমামের সঙ্গে কে আমি টিপু সুলতান মসজিদ গিয়ে নামাজ পড়লাম। যদি অভিষেক ব্যানার্জি এই কথাটা বলতে পারে যে কেন শেখ শাহজাহাঁ মাস বলাৎকার করেছে, তাহলে আমিও অভিষেক ব্যানার্জিকে দাদা বলবো। যদি অভিষেক ব্যানার্জি কেষ্ট পার্থ চ্যাটার্জি সবাই যা অর্ধেক তৃণমূল নেতামন্ত্রী যারা জেলের ভিতরে আছে তারা কেন মানুষের টাকা চুরি করেছে এই কথাটা নিয়ে মাফি মাংবে, তাহলে আমিও অভিষেক ব্যানার্জিকে দাদা বলবো। আচ্ছা, একটা শেষ প্রশ্ন করব যে বেআইনিভাবে নির্মাণ সেটা গার্ডেন রিচ থেকে মানুষের সামনে এসেছিল, তারপর থেকে বিরাটি, তারপরে চেতলা, তারপরে বউবাজার, একের পর এক বেআইনি নির্মাণ সামনে আসছে এবং এখন যে পরিস্থিতিতে এখন সাধারণ মানুষ যারা বিজেপিকে চাইছে, যারা বিজেপিকে ভোট দিচ্ছে, তারাও এখন বিজেপির মুখের দিকে তাকিয়ে রয়েছে যে তারা এই নির্মাণ রুখতে বা বন্ধ করতে তারা কি করবে, তাদের কি অবদান থাকবে? দেখুন, আমি আগেও বলেছিলাম যে 2018 থেকে প্রায় 150 থেকে উপরে রেট পিটিশন আমি দিয়েছি কলকাতা হাইকোর্টে, অনারেবল ক্যালকাটা হাইকোর্টে। মনে হচ্ছে 10 থেকে 12 জাজমেন্টটাও খুব ভালো এসেছে। একটা জাজমেন্ট এই মতন এসেছে কি ইমিডিয়েট ইনকোয়ারি করতে হবে, আর যদি বেআইনি আছে তাহলে একদম ডেমোলিশ করুন। তাও ফরহাদ হাকিম বাবু, আপনার হরিন্দর সিং যা দমদম মিউনিসিপ্যালিটি চেয়ারম্যান আছেন, সবাই কানে তেলটা দিয়ে বসে আছে। আর কেন বিজেপি কি করবে সেটা আমি বলতে পারবো না, কি সম্পর্ক আছে বেআইনি মাকান সঙ্গে সেটাও আমি বলতে পারবো না। আমি আমার কথাটা বলতে পারবো কি আমি 2018 থেকে বেআইনি মাকানকে নিয়ে অনেক তোলপাড় করেছি, অনেক ভয়েস রেজ করেছি। ভারতীয় জনতা পার্টি আমাকে কোনো সহযোগিতা করলো না। ভারতীয় জনতা পার্টি যা এখানে রাজ্য ভিতরে আছে এই পশ্চিমবঙ্গতে, তিনি আমাকে ডেকে একটাও ফাইল দেখলো না। কেন দেখলো না সেটাও কোয়েশ্চেন মার্ক।
আমি 2022 আর 23 আমি দমদম মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানের উপরে আমি 4টে বিরাট মামলা হাইকোর্টে করলাম। তারপর 4টে বিরাট মামলার উপরে কন্টেম্প্ট অফ কোর্টও হলো। তারপর আমি পুরো প্রমাণ দিয়ে দিলাম যে ক্যান্টনমেন্ট প্রপার্টিকে গ্র্যাব করে হরিন্দর সিং নিজের বাড়ির লোকজনকে দিয়ে ওখানে বেআইনি মাকান বানাচ্ছে আর কোটি কোটি টাকা কামাচ্ছে। তার উপরে বিরাট মামলা হয়েছিল, বিরাট নিউজ হয়েছিল। তাও ভারতীয় জনতা পার্টি যা এই রাজ্য পার্টি অফিসরা বসে আছে তারা কানের তেল দিয়েছিল। কেন দিয়েছিল সেটা জনগণ জিজ্ঞেস করবে, আমি করব না। আমি এখন পর্যন্ত এই বেআইনি মাকানকে নিয়ে একটা লড়াই, লিগ্যাল ফাইট আমি করতে যাচ্ছি, আর আমি থামাবো না। আমাকে কেউ স্টপ করতে পারবে না। কেন? আমার কারোর সঙ্গে কোনো কারোবার নেই, আমার কারোর সঙ্গে কোনো যুক্ত নেই, আমার কারোর সঙ্গে কোনো টাকার লোভ আর টাকার সম্পর্ক নেই। তার জন্য আমি একদম পরিষ্কার কথা বলি, একদম পরিষ্কার। তাহলে কি বিজেপি যদি ক্ষমতায় আসে এই যে বেআইনিভাবে নির্মাণ, এটা কি বন্ধ হবে নাকি এই একইভাবে চলতে থাকবে? যদি বিজেপি ক্ষমতা চলে আসবে তাহলে আমি বড় জিম্মেদারি আর দায়িত্ব নিয়ে বলছি कि যদি স্টেটের লোক বন্ধ না করতে দেবে তাও আমি সেন্ট্রাল থেকে আমি বন্ধ করিয়ে দেব। থ্যাংক ইউ।